দর্শক, শাহবাগ মোড়ে আমাদের সহকর্মীরা আছেন, জানাতুল মোহনা এবং তারেক মাহমুদ সুজন আছেন। আমি প্রথমেই চলে যাব মোহনার কাছে। মোহনা, শাহবাগ মোড়ে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে। আপনি দেখতেই পাচ্ছেন শাহবাগে এখনো অবস্থান করছে বিক্ষুব্ধ জনতা এবং তারা দাঁড়িয়ে আছে। আপনারা সেটাও জানেন যে অকাল মৃত্যু ঘটেছে ওসমান হাদির এবং তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তার প্রতিবাদেই কিন্তু কালকে যখন তার মৃত্যুবরণের সংবাদটি বের হয়ে আসে, তখন তারপর থেকেই কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে এই ছাত্র জনতা এবং তারা শাহবাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা অবস্থান করেন। তারই সুবাদে গতকাল রাত থেকে এই জায়গাটিতে অবস্থান করছেন। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। বেলা গড়িয়ে 9টা হলো এবং ওসমান হাদির লাশ যেহেতু এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন, সেই জায়গায় আসার পরেও তারা এখানে অবস্থান করছেন এবং সকলেই যা বলছেন যে হাদির জানাজা শেষ করে একদম তারা বাড়ি ফিরবেন এবং সেই সঙ্গে আরও জানিয়েছেন যে যেই হাদির হত্যার পিছনে যারা দায়ী রয়েছেন, যে তাদেরকে খুঁজে বের করে শাস্তির মুখে আনতে হবে এবং তারা বলছেন যে ততক্ষণ পর্যন্ত তাদের এই প্রতিবাদ কর্মসূচি চলবে, যতক্ষণ পর্যন্ত না ওসমান হাদির খুনিদের সরকার ধরতে না পারে। তো আপনারা এই মুহূর্তে দেখছেন যে শাহবাগ থেকে কাকরাইলমুখী যে যান চলাচল তা স্বাভাবিক রয়েছে এবং বর্তমানে আমরা সীমিত আকারে আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্স ল্যাবমুখী রাস্তাটির যান চলাচলও প্রায় স্বাভাবিক পর্যায়ের আমরা দেখতে পাচ্ছি, কিছুটা সীমিত আকারে, যেহেতু এখানে প্রতিবাদী জনতারা রয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং সারা রাত এখানে অবস্থান করবে বলে জানিয়েছেন। এবং আপনারা জানেন যে আগামীকাল বেলা 2টে শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে এবং তারা সেই জানাজাতে অংশগ্রহণ করেই এই শাহবাগ চত্বর ছাড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং সেই সাথে বিভিন্ন স্লোগান সহ নানা ধরনের প্রতিবাদী কর্মসূচি দিয়ে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। তো শাহবাগ মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহন, আপনাকে ধন্যবাদ। যেমনটি দেখছেন, এখনও কিন্তু শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে গতকাল রাত থেকে শুরু হওয়া যে আধিপত্য বিরোধী সমাবেশ, এখনও সেটি চলছে রাজধানীর শাহবাগ মোড়ে। আমরা দেখছি ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জায়গাটিতে জড়ো হয়েছেন এবং তারা স্লোগানে জায়গাটি উত্তাল করে রেখেছেন। যদিও আমরা সারাদিন ব্যাপী যেই বিশাল সমাগম দেখেছি, সেই সমাগম এই মুহূর্তে কিছুটা কম থাকলেও তারা কিন্তু বলছেন যে শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় না আনা পর্যন্ত, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। একই সঙ্গে একটু যদি বলে রাখি, গতকাল রাত থেকে আমরা দেখেছি এই শাহবাগ চত্বরে ছাত্র জনতা হতে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জায়গাটিতে জড়ো হয়ে শরীফ ওসমান হাদির যে হত্যার সেইটির প্রতিবাদ জানায়। একই সঙ্গে তার হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতার আহ্বান জানান। আমরা দেখেছি রাত 8টার কিছুক্ষণ আগে শাহবাগ যে মোড়টি রয়েছে সেই মোড়ে সীমিত পরিসরে এই সময় কিন্তু যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। তারপরও বড় একটি অংশে এখন পর্যন্ত আমরা দেখছি এখানে উপস্থিতি এবং তারা তাদের সেই যে উপস্থিতি সেই স্লোগান দিচ্ছেন এবং তারা যেমনটি বলছেন শরীফ ওসমান হাদি ভারতের আধিপত্য বিরোধী বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে শরীফ ওসমান হাদি যেই চেতনায় উজ্জীবিত হয়ে রাষ্ট্রকে যেভাবে দেখতে চেয়েছেন একটি সুশৃঙ্খল এবং দিল্লির আধিপত্য মুক্ত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা শরীফ ওসমান হাদির মতোই তারা ভূমিকা রাখবেন এবং সবাই শরীফ ওসমান হাদির যেই ইচ্ছা, তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধ হবেন। একই সঙ্গে আমরা দেখেছি এখানকার উপস্থিত অনেক বক্তাই আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন এবং আমরা বিকেলের কিছু পরে সন্ধ্যার দিকে দেখেছি ডাকসু নেতারা তারা বলছেন অনেকে অনেকভাবে তাদের সেই দাবি জানাচ্ছেন, তবে সেই দাবি বিচ্ছিন্নভাবে না জানানোর অনুরোধ কিন্তু তারা করছেন। আগামীকাল শরীফ ওসমান হাদির 2টায়
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেই জানাজা অনুষ্ঠিত হবে, এরপরই পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন, এমনটি কিন্তু বলেছিলেন ডাকসু জিএস এস এম ফরাদ। এবং তিনি যেমনটি বলেছেন, এই মুহূর্তে তাদের যে দাবি, যে অবস্থান কর্মসূচি সেটি চলমান থাকবে, তবে পরবর্তী কর্মসূচি, পরবর্তী পদক্ষেপ কী হবে সেটি আগামীকাল সেই শরীফ ওসমান হাদির জানাজায় শেষে তারা পরিবারের সঙ্গে কথা বলে সেই সিদ্ধান্তটি তারা নেবেন। এই মুহূর্তে আমরা দেখছি শাহবাগে স্লোগানে উত্তাল শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, একই সঙ্গে সবাই কিন্তু সে মিছিল স্লোগানে পুরো জায়গাটি উত্তাল করে রেখেছেন। তবে আমরা দিনে যেমনটি দেখেছি, যান চলাচল যে একেবারে বন্ধ ছিল, রাত 8টার কিছু সময় আগে যান চলাচল সীমিত পরিসরে স্বাভাবিক হয়েছে। তো আমরা দেখছি এখন পর্যন্ত রাজধানীর শাহবাগে শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে তারা তাদের এই অবস্থান ধরে রেখেছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে আধিপত্য বিরোধী সমাবেশ থেকে সবশেষ।